শীতের দুপুরে এরকম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর গরম গরম ভাত খেতে যা লাগে না, দারুণ লাগে। তো আজকে আমি এটাই রান্না করেছি, এরকম ঝোল আর একটু একদম ধোয়া ওঠা গরম গরম ভাত। একদম কম মশলা দিয়ে হালকা পাতলা এরকম করে ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে। এটা হচ্ছে নতুন আলু। এটা ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে, সঙ্গে আর কিছুই লাগে না। তো আজকে আমি রান্না করেছি একটু চারাপোনা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে নতুন আলু দিয়ে ঝোল করেছি। তো চলো রেসিপিটা রান্নাটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার রান্নাঘরে চলে এলাম। দেখো আজকে সবজি, কত সবজি বাজার করে নিয়ে এসছে। এই যে বেগুন নিয়ে এসছে 2 কিলো, এখানে বাঁধাকপি আছে, সিম ছিল, আরও সিম নিয়ে এসছে। এগুলো হচ্ছে ওলকপি, এগুলো কাটা বেগুন। এগুলো খেতে খুব ভালো লাগে, একদম নরম হয়ে যায়। তো এই বেগুনের একটা রেসিপি তোমাদের করে দেখাবো। এখানে হচ্ছে গাজর নিয়ে এসছে, গাজরগুলো কি ভালো দেখো, একদম টাটকা। তার এই শীতের সবজিগুলো না দেখেই মন শান্তি হয়ে যায়, খাওয়া তো দূরের কথা। আর এখানে বাঁধাকপি নিয়ে এসে, ফুলকপি নিয়েছে, ছোটো একটা ফুলকপি নিয়ে এসছে, টমেটো আর এই নতুন আলু। এই নতুন আলু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে ভাবছি আমি এই নতুন ছোটো ছোটো আলু দিয়ে, এরকম ছোটো আলু দিয়ে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এরকম করে মা রান্না করতো, ভীষণ ভালো লাগতো। এই আলু, টমেটো আর হচ্ছে ফুলকপি দিয়ে, টমেটোটা একটু বেশি করে দিতে হবে। আর এই ছোটো ছোটো আলুগুলো দুটো করে ভাগ করে নিয়ে এই আর কপিগুলো ছোটো ছোটো পিস করে নিয়ে রান্না করতে হবে। তো আজকে নিয়ে এসছে, আজকে একটা চারাপোনা রুই মাছ নিয়ে এসছে। তো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। কয়েকটা পিস হয়েছে একটা মাছের, খুব বড় না মাছটা। তো মাছটা ভেজে নিচ্ছি, নিয়ে রান্নাটা শুরু করবো। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা, আমি কী করে রান্না করছি, মাছের ঝোলটা কীভাবে করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মাছটা তো ভাজা হয়ে এসছে, আর কিছুটা ভাজলে হয়ে যাবে। মাছটা ভেজে নিয়ে রান্নাটা শুরু করবো। এই সবজিটা বানিয়ে নিতে হবে। সবজি বলতে ফুলকপি আর ছোটো আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করবো। তো চলো, আর মাছটা তো ভাজা হয়ে এসছে, সবজিটা বানিয়ে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উঠে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে ফুলকপিটা বানিয়ে নিয়েছি, এটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি আর টমেটো। আর এখানে মশলা নিয়েছি, এখানে ধনে নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। এটা আমি বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এখন রান্নাটা শুরু করব। তো মাছ ভাজার তেলের মধ্যে কিছু পরিমাণ তেল দেবো। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, তোমরা দেখো, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর নোটিফিকেশনটা অন করে বেল বাটনটা অন করে দিও, আর যাতে তোমরা সম্পূর্ণ যে ভিডিওগুলো করবো সবার প্রথমে দেখতে পাও। তো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন আমি তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি আলুটা ছেড়ে নেবো, প্রথমে আলুটা ভেজে নেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা একটু গরম জলে ধুয়ে নিয়েছি, ফুলকপিটা দিয়ে একটু ভেজে দেবো আলুর সঙ্গে। আলু ফুলকপিটা ভেজে নিয়েছি ভালো করে। এখন আমি এখানে মশলাটা বেটে নিয়েছি, মশলার মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা ফুলকপিটাকে ভালো করে ভেজে নেবো। এখানে একটু এমনি ধোয়া জলটা দিয়ে দেবো,
এর মধ্যে অনেকটা মশলা আছে, দিয়ে এটাকে দিয়ে ভালো কষিয়ে নেব। ফুলকপি আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা কেমন করে রান্না করো ফুলকপি অবশ্যই জানাবে। আমি সম্পূর্ণটা ভেজে নিইনি, একসঙ্গে সবজিগুলো সব ভেজে নিয়েছি। তাহলে এই টমেটোটা কুচিতে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে লবণ আছে, টমেটোটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ভালো করে নেড়ে নিয়ে এটাকে বের কষিয়ে নিতে হবে। একটু এই বাটি ধোয়া জল, মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। আলু ফুলকপিটা কষানো হয়ে গেছে, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি একটু কম মশলা কম তেলে রান্না করি, তোমাদের আগে বলেছি। এখন আমি এখানে জল দিয়ে দেবো, একটু গরম জল নিজে করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। চারাপোনা খুব একটা বড় মাছ না, যার জন্য সবটা মাছের একসঙ্গে ঝোলটা রান্না করে নিলাম। তো এইভাবে রান্না করো বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে, খুব ভালো লাগে খেতে। ঝোলটা এত সুন্দর সেন্ট, মানে সুন্দর স্বাদ হয় না, খুব সেন্ট বাড়ায় এরকম করে। সেন্টটাও খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। ফুলকপিগুলো তখন সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, এদিকগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো সেদ্ধ হবে, নতুন আলু। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছের সঙ্গে, নিয়ে এটাকে নামিয়ে দেবো। তো এইভাবে একবার তোমরা রান্না করে দেখো। ফুলকপি তো অনেক, আমরা এখন শীতের সময় ফুলকপিটা খুব ভালো লাগে, তো সবাই তো ফুলকপি খেতে ভালোবাসি। অনেক রকম করে রান্না করা যায়, আমি এইভাবে একদম একদম সিম্পলভাবে, মানে একদম নর্মাল ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম, কম তেল মশলায়। এভাবে করলে খুব ভালো লাগে। এর মধ্যে গরম মশলা না দিলেও ভালো লাগবে, বেশি করে একটু টমেটো দিতে হবে, টমেটোর পরিমাণটা বেশি দিলে এর মধ্যে গরম মশলা না দিয়েও খেতে খুব ভালো লাগে। তো ঝোলটা ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, দেখো সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগে, একদম দারুণ সুন্দর লাগে। এখন আমি এখানে একটু সানরাইজে শাহি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। একটু অল্প পরিমাণে দিলাম, আমার বেশি গরম মশলা দিলে ঝোল খেতে ভালো লাগে না, ঝোলের স্বাদটা নষ্ট হয়ে যায়। হালকা করে একটু দিলাম। এই যে নতুন নতুন আলুগুলো, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই আলুর দম খেতে ভালো লাগে, তারপরে মাছের ঝোলে খেতে ভালো লাগে, বিভিন্ন রকমের সবজির মধ্যে দিয়ে খেতে ভালো লাগে। এগুলো হচ্ছে লাল আলু, মানে কি বলবো তোমাদের, এই আলুটার নামটা জানি না ঠিক, এই লাল আলু বলে, ছোটো ছোটো আলু। এতে বাঁধাকপি ঘন্টার মধ্যে দিলেও খুব ভালো লাগে খেতে। তো আমি এইভাবে রান্না করলাম, এখন ঝোলটা নামিয়ে নিব। একদম ঘরোয়াভাবে রান্না করলে এইভাবে খুব ভালো লাগে খেতে। আমি ঝোলটাকে নামিয়ে দেবো। আমার হয়ে গেছে ফুলকপি দিয়ে নতুন আলুর মাছের ঝোল। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার ট্রাই করে দেখো, রান্না করে কেমন লাগে, আর খেয়ে আমাকে বলো। আমার ঝোলটা হয়ে গেছে, এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।